নিউ ইয়র্কের রাজনীতি এই মুহূর্তে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই আগুনের কেন্দ্রে তরুণ মুসলিম প্রগতিশীল আইন প্রণেতা জোহরান মামদানি। তিনি আফ্রিকান বংশোদ্ভূত ভারতীয় অভিবাসী পরিবারে জন্ম নেয়া এবং কংগ্রেসে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকার ডেমোক্র্যাট প্রতিনিধি। মামদানির প্রস্তাব শহরের ধনী শ্রেণী এবং বিলিনিয়ারদের ওপর বাড়তি কর আরোপ করে সেই অর্থ ব্যবহার করা হবে সাধারণ মানুষের জন্য, যেমন পাবলিক ট্রান্সপোর্টকে একদম ফ্রি করা, বাস ও সাবওয়ের ভাড়া বাতিল করা, আর শহরের নিম্ন ও মধ্যবিত্ত নাগরিকদের জীবন কিছুটা স্বস্তিদায়ক করে তোলা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই প্রস্তাব প্রকাশের পরই নিউ ইয়র্কের প্রভাবশালী ধনীদের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিলিনিয়ার এবং রিয়েল এস্টেট মোগলরা নেপথ্যে রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছেন, যাতে মামদানির পরিকল্পনা বাস্তবায়িত না হয়। এই আতঙ্কের তালিকায় রয়েছেন নিউ ইয়র্কের পরিচিত ধনী পরিবার ও ব্যবসায়ী যেমন ব্লুমবার্গ এলপির মালিক মাইকেল ব্লুমবার্গ, রিয়েল এস্টেট সাম্রাজ্যের নিয়ন্ত্রক স্টিফেন রস, ফ্যাশন জগতের নামকরা ব্যবসায়ী রালফ লরেন, আর ফিন্যান্স দুনিয়ার প্রভাবশালী বিলিনিয়ার কেন গ্রিফিন। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব যদি আইন আকারে বাস্তবায়িত হয় তবে তাদের সম্পদ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ চলে যাবে জনগণের কল্যাণে। মামদানি নিজে প্রকাশ্যে বলেছেন, নিউ ইয়র্ক এমন একটি শহর যেখানে কেউ বিলিয়ন ডলার জমিয়ে রাখবে আর কেউ বাস ভাড়া দিতে না পেরে হাঁটবে, এটা হতে পারে না। তিনি আরও যোগ করেন, ধনীরা সমাজের সুবিধা নিয়েই বেড়ে উঠেছেন, এবার সমাজের জন্য কিছু সুবিধা প্রদানের মাধ্যমে তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। ধনীদের মধ্যে এই ভয়ের কারণ কেবল কর বৃদ্ধি নয়, বরং এই ধারণা যে মামদানি ও তার মতো প্রগতিশীল রাজনীতিবিদরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন। নিউ ইয়র্কের তরুণ ভোটাররা এবং শ্রমজীবী শ্রেণীর মধ্যে ক্রমেই তার জনপ্রিয়তা বাড়বে, ফলে তার পক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন মানুষ। ইতোমধ্যেই মামদানির বিপক্ষে রাজনৈতিক শক্তিকে অনুদান দিতে শুরু করেছেন অনেক বিলিনিয়ার। এদিকে জোহরানের জয়ের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তাকে নিয়ে শুরু হয় ইসরায়েলিদের নেতিবাচক প্রচারণা। এক ইসরায়েলি মন্ত্রী নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির কড়া সমালোচনা করেছেন। তিনি মামদানিকে হামাস সমর্থক আখ্যা দিয়ে নিউ ইয়র্কের ইহুদিদের যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে আসার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ দমন মন্ত্রী আমিচাই চিকলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব কথা বলেন। তবে মামদানির প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের পথে তার নিজ দলেও রয়েছে বড় বাধা। নিউ ইয়র্কের বর্তমান গভর্নর ও একই দলের রাজনীতিবিদ ক্যাথি হোকুল এরই মধ্যে জানিয়েছেন, মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর বাড়ানো প্রয়োজন তিনি তার বিরোধী। এমনকি পর্যাপ্ত অর্থ থাকলেও মামদানি এককভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন না। নিউ ইয়র্ক শহর ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এবার জোহরান মামদানিকে নিয়ে বিতর্ক দারুণভাবে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন মামদানি আসলে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরেছেন, আবার কেউ মনে করছেন এতে ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত চাপ পড়বে। তবে একটা বিষয় পরিষ্কার, নিউ ইয়র্কের ধনী শ্রেণী এখন বেশ অস্বস্তির মধ্যে আছে, কারণ তাদের বিলাসিতার উপর করের ছায়া ইতোমধ্যেই ভর করছে। এবার দেখার বিষয় মামদানি কতটা তার লক্ষ্যে পৌঁছাতে সফল হন। রোমান্স তালুকদার, কালবেলা।